ভাবুন তো, একটা এমন যুদ্ধ বিমান যেটা শত্রুপক্ষের আকাশে উড়বে অথচ তারা টেরও পাবে না। শুনতে কেমন একটা লাগে না? চলো আরেকটা মজার কথা বলি। ধরো বিমানটা শত্রুপক্ষের রেডারে ঢুকে পড়েছে অথচ সেটা শত্রুপক্ষের রেডারে দেখা যাচ্ছে না। শুনে অবাক হলেন? জানি এটা অবাক হওয়ারই কথা। তাহলে চলো আপনাদেরকে আরও একটু অবাক করা যায়, যেটার গতি বিদ্যুতের মতন, মানে বুঝতে পারছেন, আলোর থেকেও বেশি, আর প্রযুক্তি হলো বিশ্বমানের। এত কিছু বলার পর আপনারা হয়তো কল্পনা করে নিয়েছেন যে এটা হয়তো কোনো আমেরিকা বা জাপানের মতন উন্নত বা শক্তিশালী দেশের কোনো ফাইটার জেট হবে, কিন্তু না, আমি এখানে কথা বলছি ভারতের সবচেয়ে আধুনিক ফাইটার জেট অ্যামকা বা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটকে নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে তাহলে আমরা জানবো অ্যামকা আসলে কি, কেন এটা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গেম চেঞ্জার এবং কবে আমরা এটিকে আকাশে উঠতে দেখতে পারবো। চলুন শুরু করা যাক। অ্যামকা, যার পুরো নাম হলো অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে ডিজাইন করা 5th জেনারেশনের অন্যতম ফাইটার জেট। এই ফাইটার জেটটি হ্যাল এবং এডিএ যৌথভাবে তৈরি করেছে। এই ফাইটার জেটটি এমনভাবে তৈরি করা হয়েছে, সরি বন্ধুরা, আমি এখানে একটা ভুল করে ফেললাম, আমি বললাম যে হয়েছে, সরি, এটার কাজ এখনও চলছে আর এটা আমরা ভবিষ্যতে খুব শীঘ্রই দেখতে পাবো। তাহলে আমরা ভিডিওতে আসা যাক। এই ফাইটার জেটটি এমনভাবে তৈরি করা হচ্ছে যেন এটি শত্রুর রাডার থেকে লুকিয়ে আক্রমণ করতে পারে, যাকে বলে স্টেলথ ক্যাপাসিটি। তার সাথে এই অ্যামকাতে আরও থাকছে সুপারসনিক ক্রুজিং ক্ষমতা, আরও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সিস্টেম এবং ভয়ঙ্কর অস্ত্র বহন করার ক্ষমতা। আরও একটা চমকপ্রদ বিষয় হচ্ছে যে বন্ধুরা, এর আগে কোনোদিন কোনো এয়ারক্রাফট ভারতে তৈরি হয়নি। কিছু কিছু এয়ারক্রাফট তৈরি হয়েছে কিন্তু সেগুলো এত উন্নত মানের নয়। আর এই অ্যামকা ভারতেই তৈরি হচ্ছে, ভারতের মাটিতেই এটা উড়বে আর ভারতের মানুষরাই এটিকে তৈরি করছে। তার মানে আমরা এখন ভারতীয়রাও অন্য অন্য দেশকে আঙুল তুলে দেখিয়ে দিতে পারবো যে জাপান, আমেরিকা, এদের মতন দেশকে আমরা দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ, আমরাও ভারতীয়, আমরাও পারি তোমাদের মতন বড় বড় পারমাণবিক এবং বড় বড় এয়ারক্রাফট বানাতে। এবার চলো আমরা দেখিনি যে অ্যামকার কিছু ফিচার, কিন্তু তার আগে আমরা ভারতীয় হয়ে গর্ববোধ করি, তার জন্য আপনারা প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে দেন এবং একটা সুন্দর লাইক আর সাবস্ক্রাইব করে দিন। অ্যামকার ফিচার নাম্বার 1, রাডার শোষণকারী মেটেরিয়াল কোণাকৃত ডিজাইন, যাতে বাইরের দিকে কোনো অস্ত্র ঝুলে না থাকে। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা যা পাইলটকে রিয়েল টাইম ডিসিশন নিতে সাহায্য করবে। তার মানে হলো কোনো রকম আওয়াজ ছাড়াই শব্দের থেকেও দ্রুত গতিতে উঠতে পারবে। আরও একটা অবাক করার বিষয় হলো এই অ্যামকাতে থাকবে 2টি শক্তিশালী ইঞ্জিন, যার ফলে ভারী ভারী অস্ত্র বহন করতে অনেক সুবিধা হবে। এখানে আপনাদেরও একটা কৌতূহল জানবে যে অ্যামকা এই শক্তিশালী বিমানটা তাহলে আসছে কবে। হ্যাঁ বন্ধুরা, অ্যামকা প্রোটাইপ তৈরি করা হওয়ার কথা চলছে 2028 সালের মধ্যে, যেটি টেস্ট ফ্লাইট মানে সর্বপ্রথম এটির উপর বসে কেউ ঘোরাঘুরি করবে সেটি হতে পারে 2029 সাল নাগাদ। আর যদি বলো এটিকে একদম যুদ্ধর মতন করে কাজে লাগাতে, একদম পুরোপুরি মাঠে লাগাতে, তাহলে এটি হতে পারে 2032 সাল নাগাদ। এখানে আমি আপনাদেরকে আরও একটা ছোট্ট তথ্য দিই যে 5টি প্রোটোটাইপ তৈরি করা হবে এবং 125টি জেট কেনার পরিকল্পনা আছে ভারতীয় বায়ুসেনা। সরকার ইতিমধ্যেই এই সব বড় বড় প্রজেক্টের জন্য পয়সা বরাদ্দ করেও রেখেছে এবং HAL এবং BEL এর সাথে অন্যান্য সংস্থারাও এতে যুক্ত আছে। এখানে যদি আমি অ্যামকার কথা বলি, অ্যামকা শুধুমাত্র একটা যুদ্ধবিমান নয়, এটি ভারতের আত্মনির্ভর ও সামরিক শক্তির প্রতীক। আগে যেখানে ভারতের যুদ্ধবিমান আসতো আমেরিকা, রাশিয়া বা ফ্রান্স থেকে, এখন দেশে নিজের প্রযুক্তিতে তৈরি করছে এবং নিজেদেরকে রক্ষা করার হাতিয়ার নিজেরাই বানাচ্ছে। এই অ্যামকা শুধুমাত্র ভারতের নিরাপত্তা নয়, এটি ভারতের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নেও একটা বড় ভূমিকা রাখবে। বন্ধুরা, এখানে আপনাদের এই সাদাসিধে মনে একটা বড় প্রশ্ন আসবে যে এই অ্যামকা অর্থনৈতিক উন্নয়নে কি করে সাহায্য করবে। তাহলে আমি বলি হ্যাঁ, ভবিষ্যতে যদি অ্যামকা সফল হয় তাহলে ভারত হতে পারে যুদ্ধবিমান রপ্তানিকারক একটা দেশ। তার মানে হলো রাশিয়া ও আমেরিকা যেভাবে অন্যান্য দেশের যুদ্ধবিমান সাপ্লাই করে অথবা বিক্রি করে, আমরাও ভারতবর্ষ সেটি ভারতীয় হয়ে করে দেখাবো। আমরাও অন্যান্য দেশে আমাদের নিজেদের তৈরি রকেট সাপ্লাই করব। বন্ধুরা, ধরুন ভবিষ্যতে যুদ্ধের ধরন অনেক বদলাবে আর সেই যুদ্ধে ভারতের মুখ হয়ে উঠবে অ্যামকা। একটা দেশ যখন নিজেই নিজের প্রযুক্তির যুদ্ধবিমান বানায় তখন বোঝা
যায় সেটা কতটা প্রস্তুত, কতটা সাহসী। আমরা গর্বিত, কারণ আমরা অ্যামকার মতন একটা যুদ্ধবিমান পাবো আগামীকাল। শুধু যুদ্ধবিমান নয়, এটা ভারতের আত্মসম্মানের একটা ডানা। তাহলে বন্ধুরা, আপনারা এই যুদ্ধবিমান অ্যামকাকে নিয়ে কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করে দিন, আর বাকি যা ইচ্ছা কমেন্ট করে দিন।